নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষত রাজনৈতিকভাবে ভোকাল যে সকল মেয়েরা জুলাই থেকে উঠে এসেছে বা নানাভাবে কথা বলতেছে, কথা বলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে, এটা দলমত নির্বিশেষে, এটা শুধু যে কিন্তু জুলাইয়ের নারী যারা তারা তারা এটা অনেক বেশি ফেস করেছে এবং আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে এবং সাংগঠনিকভাবে আমরাও হয়তো সেই কমফোর্ট জায়গাটা তৈরি করতে পারিনি যেখানে নারীরা সিকিউর ফিল করবে, কারণ সামাজিক সাইবার স্পেসটা এত বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি আমাদের একজন এনসিপির ঢাকা মহানগরের ধানমন্ডি থানার একজন নারী কর্মী তিনি আত্মহত্যা করেছিলেন ইলেকশনের আগে, যে তাকে রবি নাম, তাকে এমন ভাবে সাইবার বুলিং করা হয়েছিল ধানমন্ডি 32 নম্বর একটা ঘটনা নিয়ে, যে আরো হয়তো তার জীবনে অনেক ঘটনা থাকতে পারে কিন্তু এই ঘটনা তাকে এত বেশি প্রভাব বিস্তার করেছিল যে তাকে সুইসাইড করতে হয়েছিল। ফলে সারা দেশে ঢাকা শহরেই আমরা এই চাপ বা আমাদের বোনেরা এইটা ফেস করেছে। ঢাকার বাইরের অবস্থা কিন্তু আরো খারাপ ছিল।